ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে অনিরুদ্ধ তার মায়ের কাছে এসে বলে, মা, অন্তত তুমি আমাকে ভুল বুঝো না। এরপরে অনিরুদ্ধ জানিয়ে দেয় অনুষ্ঠানের জন্য মূল ঘর নয়, সবার থাকার ব্যবস্থা করা হয়েছে আউট হাউসে। এই সিদ্ধান্তে বাড়ির পরিবেশ আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তী দৃশ্যে আমরা আউট হাউসে ছবি আর লতাকে দেখতে পাই। ছবি কান্না ভেজা গলায় বলে, আমি যদি আজ আপনার কথা শুনতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আজকের এই পরিস্থিতির জন্য সব দোষ আমারই। এদিকে নয়নতারা মল্লিকে ডেকে হুমকির সুরে বলে, তোমার মা যেমন বাণীকে এই বাড়িতে এনে কষ্ট দিয়েছিল, ঠিক তেমন ভাবেই আমি তোমার মাকে দিয়ে সব শোধ নেব। অনিরুদ্ধ শুধু আমার, আর কারো হতে দেব না। যেভাবেই হোক আমি অনিরুদ্ধকে নিজের কাছে টেনে আনবই। পরের দৃশ্যে তানিয়া অসুস্থ হয়ে পড়ে। সে ওষুধ খেতে চায় না এবং বলে, এই ওষুধ খেলে সব পুরনো কথা মনে পড়ে যাবে। আমি এই তেতো ওষুধ খাবো না। তখন অনিরুদ্ধ শান্তভাবে বলে, ঠিক আছে, তুমি এখন ওষুধ খাবে না। এরপর অনিরুদ্ধ গল্প শোনাতে শোনাতে তানিয়ার মন ভুলিয়ে দেয় এবং সুযোগ বুঝে তাকে ওষুধটা খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তানিয়া ঘুমিয়ে পড়ে। এরপর অনিরুদ্ধ সাথীর সামনে এসে কড়া ভাষায় বলে, আপনি মায়ের বাবার অধিকার পেলেও কখনো স্ত্রীর অধিকার পাবেন না। আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল আমার বন্ধু সুরেশ। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, আর সেই গাড়ি দুর্ঘটনাতেই সব শেষ হয়ে যায়। এই কথা শুনে সাথী আর নিজেকে সামলাতে পারে না। কিছু না বলে কান্নায় ভেঙে পড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খায়। ঠিক সেই সময় বাণী এসে সাথীকে ধরে ফেলে এবং দুর্ঘটনা থেকে বাঁচায়। এরপর বাণী ফোন করে অনিরুদ্ধকে ডেকে আনে। কিছুক্ষণ পর বাণী গরম দুধ নিয়ে আসে। সাথীর কষ্টের গলায় বলে, আজ রাতের স্বপ্নটা আজ দিনের আলোতেই ভেঙে গেল। আজ স্বামী স্ত্রীর মুখ দেখার দিন ছিল। সেই দৃশ্যে আমরা দেখতে পাই আউট হাউসে বাণী বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, মা বাবা তোমাকে দেখছে না কেন? এই প্রশ্নের সাথেই আজকের পর্ব শেষ হয়। রেখে যায় বহু অজানা প্রশ্ন আর আগামী পর্বের উত্তেজনা। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।